প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে উঠে আসছে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। বন্ধুরা, আপার প্রাইমারির ক্ষেত্রে থাকছে ব্রেকিং নিউজ, বিরাট রূপরেখা কিন্তু তৈরি করা হলো। বিস্তারিত এই ভিডিওর মধ্যে তার সবটাই আলোচনা করছি, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, কয়েকদিন আগেই কিন্তু আমরা দেখেছি যে 3রা অগস্ট একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি এবং মহা আন্দোলন কিন্তু পালন করেছেন ইন্টারভিউ দেওয়ার যোগ্য বঞ্চিত প্রার্থীরা, এবং তাদের সেই ভয়ঙ্কর আন্দোলন এক কথায় কিন্তু সফল হয়েছে এটুকু নিশ্চিত করেই বলা যেতে পারে। এবং তার পরে পরেই উঠে আসছে আপার প্রাইমারি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর যে বিরাট রূপরেখা কিন্তু তৈরি করা হলো আবার। এক্ষেত্রে কোন দিক থেকে এই রূপরেখা তৈরি করা হলো তা অবশ্যই আপনারা এই ভিডিওতে জেনে নিন, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন। আসুন আমরা সেই বিষয়ের মধ্যে প্রবেশ করি। দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, 10 বছরের কাছাকাছি হতে চললে এখনও পর্যন্ত একজনও কিন্তু নিয়োগ পায়নি আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে। কার্যত বিধ্বস্ত অবস্থা এবং হতাশ অবস্থা চাকরি প্রার্থীদের। এরই পরিপ্রেক্ষিতে কয়েকদিন পূর্বে 3রা আগস্ট একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করেছিলেন দুবার ইন্টারভিউ দেওয়া পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে যোগ্য বঞ্চিত প্রার্থীরা। এবারে বিরাট কর্মসূচির রূপরেখা তৈরি করলেন বঞ্চিত আপার প্রাইমারির প্রার্থীরা যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছেন, অর্থাৎ ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ। তাদের প্রচেষ্টায় এবং তাদের তত্ত্বাবধানে আগামী 7ই আগস্ট সোমবার একটি বিরাট মহামিছিলের কিন্তু কার্যক্রম ডাকা হয়েছে। জমায়েত স্থান রাজা সুবোধ মল্লিক স্কোয়ার, ওয়েলিংটন মোড়। এক্ষেত্রে এই কর্মসূচির জন্য বিরাট একটা রূপরেখা কিন্তু স্থির করা হয়েছে। সেই বিষয়টির দিকে আমরা এবার চোখ রাখবার চেষ্টা করব। ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের তরফ থেকে যে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে 7ই আগস্ট, সেখানে একটি বিরাট সময়সূচির কিন্তু রূপরেখা নির্মাণ করা হয়েছে। কার্যত সেখানে বলা হচ্ছে যে বেলা 11টা থেকে 11টা 30 মিনিটের মধ্যেই সবার উপস্থিতি একান্তই কাম্য, এবং 11টা 30 মিনিটে সমবেত জাতীয় সঙ্গীত কিন্তু অনুষ্ঠিত হবে। 11টা 45 মিনিট থেকে 12টা 45 মিনিট পর্যন্ত বার্ষিক হিসাব পেশ, দৈনন্দিন মঞ্চকে সচল রাখা এবং বিবিধ ইতিবাচক আলোচনা কিন্তু হবে, এমনটাই সেই বিরাট কর্মসূচির যে রূপরেখা তাতে জানানো হয়েছে। এবং 12টা 45 মিনিট থেকে 1টা 15 মিনিটের মধ্যেই মহামিছিলকে সুসজ্জিতকরণ চলবে, অতঃপর কিন্তু মহামিছিল যাত্রা শুরু হবে। প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে এই মহামিছিল কিন্তু অবশ্যই অনুমতি গ্রহণ করে হচ্ছে, তাই ধরপাকড় বা গ্রেপ্তারের কোনো ভয় কিন্তু থাকছে না। অবশ্যই আপনারা যোগদান করবেন। মহামিছিল চলাকালীন যে বিভিন্ন কর্মসূচিকে স্থির করা হয়েছে তা কি না, শান্তিপূর্ণ মহামিছিল চলাকালীন তাদের তরফ থেকে বিভিন্ন দাবির সমর্থনে স্লোগান কিন্তু দেওয়া হবে, পাশাপাশি একক এবং সমবেত কণ্ঠে সঙ্গীতও কিন্তু পরিবেশিত হবে, পাশাপাশি আবৃত্তি ও বক্তব্যের জায়গা তো থাকছেই। যাত্রাপথ যে দেওয়া হয়েছে সেটি হচ্ছে রফি আহমেদ কিয়দাই রোড হয়ে SN ব্যানার্জি রোড ধরে ধর্মতলা ডরিনা ক্রসিং পার হয়ে কিন্তু শহীদ মিনার স্কোয়ার। বিশেষভাবে দ্রষ্টব্য যে এই সময়সূচি বা এই রূপরেখাকে মেনে কিন্তু অবশ্যই চলতে হবে, যা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের মঞ্চ থেকে নির্মাণ করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি আগামী 7ই আগস্ট কিন্তু পালিত হতে চলেছে সোমবার দিন বঞ্চিত ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের তরফ থেকে। এছাড়াও এই মহামিছিলকে সামনে রেখে বিভিন্ন আইনসম্মত দাবি দেওয়াগুলিকে তুলে ধরা হবে, যেখানে কলকাতা গেজেট রুল 2016 সেপ্টেম্বর 20 83B অর্থাৎ রুল 83B-কে মেনে আইন মেনে অবশ্যই ইন্টারভিউর 15 দিন আগের সমস্ত আপডেট সিটে দ্রুত নিয়োগ করতে হবে, এমনটাও দাবি কিন্তু তোলা হবে। জীবনের মহামূল্যবান সোনালী স্বপ্নের প্রায় 10টি বছর কেড়ে কেন নেওয়া হলো তার জবাব কিন্তু চাওয়া হবে। তাদের চাকরির বয়সগুলো শেষ করে দেওয়ার দায়ভার কে নেবে, পরিবারগুলো তবে কোথায় যাবে, এই জবাব পাওয়ার জন্য কিন্তু দাবি রাখা হবে। পাশাপাশি শিক্ষকতার স্বপ্নগুলো কেড়ে নেওয়া হলো কেন, এটিও রাখা হবে প্রশ্নের মধ্যে দিয়ে। এবং হাজার হাজার স্কুল বন্ধ, লক্ষ লক্ষ শূন্যপদ ফাঁকা সত্ত্বেও কেনই তারা রাস্তার মধ্যে পড়ে রয়েছেন, এর জবাব কিন্তু চাওয়া হবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার কী হবে, গুরুত্বপূর্ণ এই বিষয়টিও কিন্তু জবাব এবং দাবি আকারে তুলে ধরা হবে বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের মহামিছিল থেকে। প্রসঙ্গত একটি বিষয় উল্লেখ্য যে এই মাসের মধ্যেই কিন্তু আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা শুনানি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাহলে অবশ্যই ভালো হয় কয়েক হাজার হাজার চাকরি প্রার্থীর। এরকমই কিন্তু বিভিন্ন সূত্র মারফত একটি খবর উঠে আসছে। বন্ধুরা, পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য তাই আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবেন। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।